অনেক দিন আগে রাধানগর বলে একটি গ্রাম ছিল। রাধানগরে থাকত এক চাষি, তার বউ। কিন্তু চাষির প্রথম বউয়ের বাচ্চা না হবার জন্য নতুন করে আবার একটা বিয়ে করে নিয়ে আসে। যেহেতু তার দ্বিতীয় বউয়ের বাচ্চা হয়েছিল, তাই সব কাজ বড় বউকেই করতে হতো। আচ্ছা, সব কাজ আমায় করতে হবে কেন? ছোট তো কিছু একটা করতে পারে। সারা কাজ আমি করতে গিয়ে একদম হাঁপিয়ে উঠি। বাজার হাট সব আমায় করতে হয়। এইভাবে কি আর চলে? ছোট বউ আমার ঘরের লক্ষ্মী। তুমি তো আমাকে একটা বাচ্চাও দিতে পারোনি। ছোট বউ এসে আমার ঘর আলো করে তুলেছে, তাই ছোট বউ কোনো কাজ করবে না, এটা মনে রেখো। ও শুধু টুপাইকে সামলাবে, তাছাড়া আর কোনো কাজ সে করবে না। এইভাবেই চলতে থাকে, সারাক্ষণ তাকে কাজ করে যেতে হয়। আর ছোট বউয়ের বাচ্চা হবার জন্য তাকে কোনো কাজ করতে হতো না। তার স্বামীও এটার কোনো প্রতিবাদ করে না। তার সংসারে সে চাকরের মতো থাকে। সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ বড় বউ করত। ভোরবেলা উঠে রান্না করা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত সব কাজ সে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো। ভোরবেলা উঠে রান্না করা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত সব কাজ সে এক হাতে করত। তবে তার মনে কোনো হিংসা ছিল না। সে কাজ করত বলে যে হিংসে করবে, সেটা কোনোদিনও না। তার ওপর সেই বাচ্চাটাকে সে খুবই ভালোবাসত। এইভাবেই অবহেলায় সে চলত। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, আমরা তো ভিডিও বানিয়ে চলেছি, কিন্তু এবার তোমাদের পালা শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাই বন্ধুরা, একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শোনো, এইবার কিন্তু ফসল বেচে অনেক টাকা হয়েছে। এবার আমি 2টো শাড়ি নেব, আর ওই পাড়ার টুসুর মায়ের মতো একটা সোনার গলার হাট কিনব। অনেক দিন হলো সোনার কোনো জিনিস কেনা হয়নি। এবার একটা সোনার গয়না কিনে বাবার বাড়ি যাব বেড়াতে। একদিন নদীতে বড় বউ জল আনতে যায়। সেই নদীর পাশের রাস্তা দিয়ে টুসুর মা যাচ্ছিল। হঠাৎ বড় বউকে দেখে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো। কি গো বড় বউ, কি শুনলাম? ছোট বউকে তো সোনার গলার হার বানিয়ে দিয়েছে, তার ওপর 2টো শাড়ি কিনে দিয়েছে। তা তোমায় কি কিনে দিল এবার পুজোতে? নাকি এবারও কিছুই দেয়নি আগের বারের মতো? না দিদি, এইবার ছোট নিয়েছে। ও তো ওর বাবার বাড়ি যাবে, সেই জন্য সোনার হার আর শাড়ি নিয়েছে। এইবার অনিক, পরের বার না হয় আমি নেব। বাবার বাড়ি যাবে, শাড়ি না হলে কি চলে? এবার আর আমি নেব না। এইভাবেই বড় বউ সব মুখ বন্ধ করে। বড় বউ সব সহ্য করে, সব বুঝেও সে চুপ করে থাকে।